রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, এই ব্যাপারে পৃথিবীর যত ঐতিহাসিক আছে সবাই ঐক্যমত সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আপনি কোন অংশটুকু গ্রহণ করবেন, কোন অংশটুকু বর্জন করবেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ভালোবাসা রয়েছে, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কোন অংশটুকু আমি গ্রহণ করব, কোন অংশটুকু বর্জন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র জন্মের দিনটাকে গ্রহণ করব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনটাকে বাদ দিয়ে দিব? এটা কি গ্রহণযোগ্য বিষয় হবে কিনা? এটা কি এই জাতির জন্য, এই উম্মতের জন্য, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করে থাকেন, তাদের জন্য এটা কি আসলে গ্রহণযোগ্য বিষয় হবে কি না? মোটেও না, কোনোদিন হবে না। বরং সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কেন? এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীবাসী যে জিনিসটুকু হারিয়েছে সেটা হচ্ছে এই, কিয়ামত পর্যন্ত আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওহী নিয়ে আসতেন, কিয়ামত পর্যন্ত আসমান থেকে আর উম্মতের জন্য কোনো ওহী আসবে না। ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এটা অত্যন্ত কঠিন বিষয়।